পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ। পর্ব সংখ্যা 40। রাত্রির মনটা ভালো নাকি খারাপ তা বোঝা যাচ্ছে না। ও রেডি হচ্ছে, পাশেই বসা কুহু। ও দেখছে ওর ভালো লাগছে না। রাত্রিপুর এমন ভাব ওর ভালো লাগছে না। রাত্রিপু ডেকে ঘরে প্রবেশ করলো কণা। ওর মনে চঞ্চল ভাব দেখা যাচ্ছে। কি রে রাত্রিপু, তোমাকে তো পরি লাগছে বলে কাছে এসে জড়িয়ে ধরল কণা। রাত্রি হেসে বলল, বুড়ো হয়ে গেছি আর বলছিস পরি লাগছে? উফ, যাতা কথা। তুমি বুড়ো কোথায়? কি বলিস বুড়ো না? বয়স তো কত হয়ে গেল। ঠিক সময় বিয়ে করলে তোর সমান বাচ্চা থাকতো আমার। কি বিরক্তিকর কথা। তোমার বয়স তো 25ও হয়নি, শুধু শুধু নিজেকে বুড়ো বলছো। রাত্রি ফোঁস করে দম ফেলে। তার বয়স বেশি না কম এ নিয়ে আগে কখনো মাথা ব্যথা হয়নি, আজকাল হচ্ছে। মনে হচ্ছে সত্যিই বয়স বেশি হয়ে গেছে, অথচ উচিত ছিল আগে ভাগে বিয়ে করে সংসার করা। এই রাত্রিপু। হ্যাঁ বল রে কণা, তোমার বর এসে গেছে। এ কথায় রাত্রি প্রতিক্রিয়া জানানোর আগেই ফোঁস করে উঠল কুহু। ও বিছানা থেকে উঠে এসে রাগে সুরে বলল, কি সব কথা? বর কিভাবে হয়? এখনো বিয়ে হয়েছে? বিয়ে তো ঠিকও হয়নি। ওর এহেন আচরণে কণা বেকুব বনে গেল। তার বোন এভাবে কখনো রিয়াক্ট তো করে না, আজ হলো কি? আর ও তো এত ভেবেও বলেনি, তাই হাবুলের মতো চেয়ে রইল। কুহু, ওকে বকছিস কেন? ও বুঝে বলেছে। আর এই ছেলে আমার বর হলেও তো হতে পারে। তুমি তুমি বলে কথা আটকালে কুহু। কণা তখনও চেয়ে। রাত্রি ওর গাল ছুঁয়ে বলল, আমি আসছি বোন, তুই যা। আর কুহুর কথায় পাত্তা দিস না তো। এই ছেলের ছোট ভাই নেই তো, তাই ওর রাগ হয়েছে। ভাই থাকলে আমার যা হয়ে যেত যে। অন্য সময় হলে কণা বলতো কখনোই না। রাত্রিপু কুহু বউ তোমার যা হতেই পারে না। ও তোমার ভাবি হবে, আমারও ভাবি হবে, আর দীপ্র ভাইয়ের বউ হবে। কিন্তু আজ একটি শব্দও বলল না। ও আসলেই আহত হয়েছে। শব্দহীনভাবেই কক্ষ ত্যাগ করলো। রাত্রি এলো কুহুর কাছে। কুহু শোন। কুহু মাথা তুলে চাইল। ওর কেন যেন কান্না পাচ্ছে। রাত্রির সাথে ওর চোখাচোখি হলো। বোন, আমি বুঝতে পেরেছি অরণ্যকে তোর খুব পছন্দ। তুই চাস ওর আর আমার সবটা ঠিক হোক। রাত্রিপু বলে কুহুর চোখ দুটো টলমল করে উঠল। রাত্রি আলতো হেসে বলল, শোন বোন, যা হবার তা হবে। অন্যের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে হবে। এতদিন আমিও ভুল বলে এসেছি। দীপ্র ভাইয়ের সাথে তোর বিয়ে হবে কি না এটা তোর আর দীপ্র ভাইয়ের সিদ্ধান্ত হওয়া উচিত। একপাক্ষিক তো কিছু না, আর অন্যের চাপিয়ে দেওয়ার মতামত না। কুহু আজ এই বিষয় নিয়ে কিছুই বলল না। ও রাত্রিপুর দিকে করুণ চোখে তাকালো। আমার মনে হয় অরণ্য ভাইয়া তোমাকে এখনো ভালোবাসে, সেটা জানি। তাহলে সব কেন ঠিক হচ্ছে না? ইগো ওর ও বেশি, আমারও। এভাবে সংসার হবে না রে। বলে রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মুখে এতক্ষণ কষ্ট না থাকলেও এখন একটা আক্ষেপ আছে। ও কুহুর মাথায় হাত ছোঁয়ালো। তুই অনেকটা চেষ্টা করেছিস, আমি সেসব দেখেছি, কিন্তু ভাগ্য না থাকলে হয় না রে। আমি আশা রাখিনি, যা হবার হবে। বলে রাত্রি বেরিয়ে গেল। কুহুর যাওয়ার পানে চেয়ে বুঝতে পারল রাত্রি আসলেই অভিমান হয়েছে। ও অপেক্ষায় ছিল, ভেবেছিল অরণ্য কিছু একটা বলবে, বলবে বিয়েটা না করতে। কিন্তু তেমন হয়নি। অরণ্য ওর জন্য এখানে আসেনি। ভালোবাসাটা আসলেই ফিকে হয়ে গেছে, আর ফিকে হওয়া ভালোবাসা পূর্ণতা পায় না, কখনোই না। নিচতলায় রাত্রিকে দেখানো হচ্ছে। সিঁড়ি থেকে দেখেই কুহু চলে এলো দীপ্রের ঘরের দরজার কাছে। দীপ্র আজ বাসায় আছে, তবে বের হয়নি নিজ ঘর থেকে। এমনকি রাত্রিকে যে দেখতে আসবে এই বিষয়েও তার আগ্রহ নেই, এমনকি বাধাও নেই। কুহুর আসলেই রাগ হলো। অন্তত দীপ্র ভাই কিছু করতে পারতেন। কুহু দাঁড়িয়ে আছে দরজার কাছে। দীপ্র কাজ করছিল। ল্যাপটপের স্ক্রিনে মেয়েটিকে দেখতে পেয়েই মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, কুহু। কেঁপে উঠল মেয়েটি। অন্যরাও কুহু বলেই তো ডাকে, তবে দীপ্রর এই নাম ধরে ডাকাটা ওর নিঃশ্বাস টেপে ধরে। বুকের ভেতর নতুন একটা আওয়াজের আবির্ভাব ঘটায়। দীপ্র পেছন ফিরে তাকিয়েছে। কুহু হাত কসলাতে লাগলো। যতটা রাগ অভিমান নিয়ে দরজার কাছে এসেছিল তার সবটাই মিলিয়ে গেল। এখন একটা চাপা অনুভূতি তৈরি হয়েছে, একটা সংকোচ, অস্বস্তি মিশ্রিত অনুভূতি। দাঁড়িয়ে কেন? আপনি কাজ করছেন তো? তো শব্দতে যেন দীপ্র এক বুক অধিকার দিয়ে দিল। কুহুর দুটো চোখ অস্বস্তি, ভেতরে ঝড়। ও ধীর পায়ে কক্ষের ভেতরে এলো। দীপ্র ল্যাপটপের স্ক্রিন নামিয়ে উঠে দাঁড়ালো। মুহূর্তেই কুহু দেখলো একটা শক্তপোক্ত বুক ওর চোখের সামনে ভেসে উঠেছে। এতদিনে কুহু খেয়াল করেনি দীপ্র ভাই আসলে খুব লম্বা, একটু বেশিই বটে। কি দেখছিস?
কুহু চেয়েছিল এক দৃষ্টিতে। হুট করে দীপ্রর কণ্ঠ পেয়ে খানিকটা থতমত খেল। দৃষ্টি ঘুরিয়ে বলল, কিছু না তো। কিছু না? না, কি দেখব? কিছু দেখার নেই। কুহু চোখ দুটো মুদিত করল। মাঝে মাঝে ওর যে কি হয়। ও দুবার শ্বাস নিয়ে বলল, আপনি এখনো কিছু করবেন না? ওর কথার মানে যদিও বুঝেছে, তবুও না বোঝার ভান ধরল দীপ্র। শুধালো, কি করার কথা বলছিস? রাত্রি আপুকে দেখতে এসেছে। তো কিছু করবেন না? কি করব? কি করব বলতে? আপনার কিছু করার নেই? না, নেই। কেন নেই? কারণ বিয়েটা রাত্রির, তোর নয়। শেষ কথায় কুহু ভ্যাবাচেকা খেল। বুঝলেও ধরা দিল না অবশ্য। বলল, অরণ্য ভাইয়াকে একটু বলেন না। কি বলবো? বলবো রাত্রিকে বিয়ে কর। কুহু, রাত্রি ফেলনা নয়, অরণ্যও ফেলনা নয়। নিজেদের সম্পর্কের জন্য কাউকে না কাউকে একটু নরম হতেই হয়, কিন্তু ওরা সেটা করছে না। কেন করছে না? কুহু এত অবুঝের মতন কথাটা বলল। ওর আসলেই খারাপ লাগছে। ও বহুদিন পর একটা কিছুর জন্য এত মরিয়া হচ্ছে। ওর মুখের পানি চেয়ে দীপ্র শুধুই হতাশার শ্বাস ফেলল। বস। কুহু বসল না। দীপ্র আবারও বলল, বসতে বলেছি। যন্ত্রের ন্যায় বসল কুহু। মনটা বিষণ্ণ হয়ে রইল। কুহু বসেছে বিছানায়। দীপ্র ওর বরাবর মেঝেতে হাঁটু গেড়ে বসল। কুহু থমকালো। পরের মুহূর্তে নিজেকে সামলে নিল। কুহু। সরাসরি দীপ্রর চোখের দিকে চাইল কুহু। কয়েক সেকেন্ড পর একটা জিনিসই বুঝলো। দীপ্রর চোখ দুটো দারুণ সুন্দর। ও চেষ্টা করেও দৃষ্টি ফেরাতে পারল না। একটা ব্যাপার বলি, একটু ভেঙেই বলি। বলবো? দীপ্র ভাই অনুমতি চাইছেন। কুহুর আসলেই বিশ্বাস হয় না। এই মানুষটাকে এককালে কঠিন মনে হয়েছিল। মনে হয়েছিল সবটা অন্যের উপর চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই পারে না। কিন্তু ও যে ভুল ছিল তা আবারও প্রমাণ হলো। লজ্জাই লাগলো ওর। একটা জিনিস তুই দেখ, সম্পর্ক আসলে দুজন মানুষের মনের বিষয়, একপাক্ষিক কিছু না। ধর আমার আর তোর বিয়েটা যদিও বা হতো, তবে তুই আমাকে মেনে নিতে পারতি? পারতি না কিন্তু। স্বাভাবিক কিছুই থাকতো না। কেন থাকতো না? কারণ আমাদের সম্পর্কে মায়া মহব্বত থাকতো না। রাত্রি আর অরণ্যের বিষয়টা আরেকটু জটিল। ওরা একে অপরকে ভালোবাসে, চায় মন থেকেই। তবে ইগোর জন্য ওদের কিছু আগায় না। আমাদের দেয়া চাপের কারণে যদি ওরা বিয়েও করে নেয়, তবে সুখী হওয়ার সম্ভাবনা খুব কম, যেমনটা আমাদের ছিল। আমি যদি রাগ জেদ দেখিয়ে তোকে বিয়ে করেও নিতাম, দিন শেষে তুই কিন্তু আমাকে ঘৃণাই করতি কুহু, কখনো ভালোবাসতি না। বাসতি? দীপ্র সব কথা শুনল কুহু। আসলে মানুষটা ওকে কি বোঝালো? ওর গুলিয়ে যাচ্ছে সবটা। অরণ্য আর রাত্রির বিষয়টা বলতে কি অর্ধেকের বেশি তো নিজেদেরটাই বলে গেল। কুহু হাবুলের মতন চেয়ে। দীপ্র বোধ করি হতাশই হলো। এই মেয়েটি বোকা নয়, আবার চালাকও নয়। এই মেয়েটি কেমন জানি। তবে যেমনই হোক, দীপ্রর আদরের, খুব বেশি আদরের। আর আদরের বিধায় খুব বেশি সময় রাগ করে থাকতে পারে না। আদতে নিজের যা কিছু তা তো নিজেরই হয়, আর নিজের উপর কখনো রাগ হয় না। যা হয় তা ক্ষণিকের অভিমান। কুহু তো দীপ্ররই।